বন্ধুরা কত ভিড়, এদিকটাতেও ভিড় রয়েছে, এদিকে তো মানে যত এগিয়ে যাব তত ভিড়। এখনো অতটা ভিড় হয়নি, আর একটু পরে তো যাওয়াই যাবে না। আর ওপারটাতে দেখো কত ভিড়, এখনো ব্রিজে তেমন ভিড় নেই, একটু পরে তো ব্রিজে ওঠাই যাবে না। তো বন্ধুরা এই যে স্নান শুরু হয়ে গেছে, তোমরাও চলে এসো, আমরাও করব, একটু পরেই আমিও স্নান করব। তো এই যে এটা হচ্ছে মন্দির, আর এই যে এখানে সবাই স্নান করতে এসেছে, আর এই পাশটাতে রয়েছে আরও। দেখো কত লোক যাচ্ছে, খুব সুন্দর। সবাই মিলে চলে এসেছি নদীতে স্নান করতে। অষ্টমী স্নানের মেলা বসেছে ওই পারে, আর আমরা এসেছি এপারে স্নান করতে। তো এদিকে ভিড়টা কম, তাই আমরা এখন এখানে স্নান করব। ভিড়টা এখনও শুরু হয়নি, ভিড় হবে, যত বেলা বাড়বে তত ভিড় হবে। আমরা সকাল সকালই স্নান করে নিচ্ছি। তো চলো, এই যে মেয়ে ঘুম থেকে উঠেছে, মেয়েকে নিয়েও চলে এসেছি। এখানে তেমন একটা জল নেই, প্রত্যেকবারই আমরা এখানে স্নান করি। দেখো আমি প্রত্যেকবার স্নান করি। পুরো নদীটা এখান থেকে অতটা ভালো দেখা যাচ্ছে না। আমরা এখন এই নদীতে স্নান করব। প্রথমে কে যাবে? প্রথমে মেয়ে নেমেছে, তারপর আমি নামবো। চলো, ভিড় করছি। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি ভালো লাগবে। জানি এটা অনেক দিন আগে ভিডিও শেয়ার করা হয়নি, সে কারণে আজকে করছি। আর এই ভিডিওটা যে আমার মোবাইলে ছিল আমি ভুলেই গেছি। আজকে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখছি যে ভিডিওটা এখনও রয়ে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো, তাই শেয়ার করছি। আর সত্যি খুব সুন্দর ভিডিওটি, পুরো ভিডিওটি দেখো, ভালো লাগবে। আজকে যেহেতু অষ্টমী স্নান, সে কারণে আমরা ভোর ভোর দিকেই স্নান করি প্রত্যেক বছর, আর এই জায়গাতেই স্নান করি। তবে এখন ভোর নেই, অনেকটাই বেলা হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। আর আমাদের সাথে আমাদের এক দাদা এসেছে। আমরা যখন কলকাতায় ছিলাম তখন এই দাদা কলকাতা থেকেই আমাদের সাথে এসেছে ঘুরতে আমাদের বাড়িতে। তারও ভাগ্যটা দেখো কত ভালো, সেও কিন্তু অষ্টমী স্নানটা করতে পারছে। তো যাই হোক, সবাই মিলে এখানে স্নান করব। দাদা আর আমার বর তো মানে সাঁতার কাটতে পারে, ওদের তো ভয় নেই, তবে আমার ভয় আছে। আমি সাঁতার কাটতে পারি না, হয়তো কোনো দিন শিখতেও পারবো না, অনেক ট্রাই করেছে, আমার দ্বারা হবে না। তো এখানে একটা বাঁশের মতো ব্যারিকেড দিয়ে দিয়েছে। আমার বর বলছিল বারবার যে তোমাকে বলছি, তোমাকে ওই পাশে যেতে হবে না, তুমি এই পাশে স্নান করে নাও। তো সেই মতনই আমি এই পাশে স্নান করে নিয়েছি। আর এটা ছিল একটা গাছের শিকড়গুলো কিন্তু অনেকটা দূর ছড়িয়ে গেছে, আর প্রচণ্ড পিছল। আর আজকে কিন্তু অনেকটাই জল বাড়িয়ে দিয়েছে, গাছটা কিন্তু অনেকটা নিচে। যখন আর কি নদী শুকিয়ে যায়, আমাদের বাড়ি তো পাশেই, তখন কিন্তু আমরা জানি কতটা ডিপ। তো সে কারণে আর সাহস হয়নি, আগে আর যায়নি। তো দেখো আমার বর কিন্তু সাঁতার জানে, আর দেখো কত সুন্দর সাঁতার কাটছে। সত্যি দেখে না আফসোস হয়, সাঁতার কাটতে ইচ্ছে করে কিন্তু আমি আর পারি না। তো যাই হোক, এই দাদাও দেখি চলে গেল সাঁতার কাটতে কাটতে। সত্যি খুব সুন্দর লাগছে। আর আজকে তো একদমই সময় হবে না, দেখো সত্যি একদমই সময় পাইনি, বাড়ি ভরা লোক। তো সেই সমস্ত লোকজনকে আদর আপ্যায়ন করতে করতে একদমই সময় হয়ে ওঠেনি যে বাইরে বের হব। আর বাইরেতে কিন্তু সকাল থেকে প্রচুর ভিড়। দেখো সবাই দোকান দিয়েছে, দোকানের এক ভাগ বিক্রি হয়ে গেছে, আবারও নতুন করে সাজিয়ে রেখেছে। তো সে সমস্তই দেখতে আসছে। আর পাড়ার সবাই আর কি দোকান দিয়েছে। তো এক ননদ আর কি, তো এখানে দোকান দিয়েছে, তাই বলছিলাম যে এগুলো কত করে বিক্রি করছিস? তো বলছে আমি দোকানদার না, ওর একটা কাকাতো ভাই ছিল নিচে বসে, ওকে বলছে যে ও দোকানদার। আর দেখছি ভিড় কমেই গেছে, অনেকটা ভিড় হয়, সকাল থেকে তো অনেক ভিড় হয়েছিল, কিন্তু এখন অনেকটা ভিড় কমে গেছে। তো ফাঁকা হয়েছে আমাদেরও বাড়ির লোকজন, তাই একটু বেরিয়ে পড়েছি। আমার যা আর জায়ের ছেলে, আমার মেয়ে, আমার বর, সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি। এই যে দেখো, যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় বেরিয়ে গেছি। আর এই যে এই জায়গাটা কিন্তু প্রত্যেক বছরই কীর্তন হয়, আর এখানে কিন্তু খিচুড়ি খাওয়ানো হয়। তো এটা আমাদের পাড়া থেকেই দেয় আর কি কীর্তনটা, আর সবার জন্য আর কি খিচুড়ি ভোগ আর কি হয়। আর সবাই যত বৈষ্ণবীরা আসে সবাই কিন্তু আগের দিনই চলে আসে, আর এমনভাবেই তারা জায়গা করে নেয়, ঠাকুরকে পাতিয়ে দেয়। আর যারা যারা স্নান করে তারা এখানে এক মুষ্টি করে চাল, ডাল, টাকা, যার যেমনটা ইচ্ছে হয় তেমন করেই দিয়ে যায়। তো চলো, মেলাটা কিন্তু ভালোই জমেছে। আর ওপাশটাতে দেখো প্রচণ্ড ভিড়, ওখানে কিন্তু নতুন করে মন্দির হয়েছে, 2-4 বছর হলো, আগে মন্দিরটা ছিল না। যাই হোক, আগে কিন্তু এই পাশটাতে বেশি ভিড় হতো, তবে যখন থেকে আর কি মন্দিরটা ওপারে হয়েছে তখন থেকে ওপারটা বেশি ভিড় হয়। আর ওপারে স্নানের জায়গাটাও খুব সুন্দর করে দিয়েছে তাই। তো দেখো, ঘুরতে ঘুরতে এসেছি, টাকা পয়সা তো নিয়ে আসিনি, তোমাদের তো বলেইছি প্রথমের দিকেই যে আমরা হাঁটতে হাঁটতে সময় পেয়েছি তাই বেরিয়েছি। এই দেখো ঠাকুমা আমাকে কি বলে ফেলল, সে কিন্তু আমাকে নিজেই ডেকে বসিয়েছে তিলক পরানোর জন্য, তারপর আবার কত কিছু বলে ফেলেছে। টাকা নেই, ফ্রি সার্ভিস। তোরা মানুষগুলা তাও নিয়ে যা। মাসি আমাকে ফ্রি
ঠাকুমা বলছে আমাদের, কি যে করিস তোরা, টাকা নিয়েও বের হোস না, আয় আয় তাও তুই তিলকটা নিয়ে যা। তারপর আমি ঠাকুমাকে বলছি, ঠিক আছে ঠাকুমা, আমরা যখন ঘুরে আসি ওদিক থেকে আসার পথে তোমার টাকাটা দিয়ে যাব। বলে না না লাগবে না, আমি তো ইয়ার্কি করছিলাম। আমি বলছি না না, আমিও ইয়ার্কি করেই বলছি, আমার কাছে টাকা নেই তো খুচরো, তাই আমি যখন আসব অবশ্যই তোমার টাকাটা দিয়ে যাব। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে তারপর দেখো আরও চলে এসেছি একটু আগিয়ে। যাই হোক, আমরা মেলার ভিতরে ঢুকবো না, একটু আশপাশ ঘুরেই চলে যাব। আর এদিকে মেয়েও বায়না করছিল সে গোলা খাবে। এখন গোলা কোথায় পাই, তারপর এখানে বরফ দেখতে পেরে বরফই খেয়েছে। আর আজকে কিন্তু গরমটাও মানে বেশ ছিল, তবে এখন ভিড়টা হালকা হওয়াতে একটু মানে গরমটা কম লাগছে। তো যাই হোক, এবছর তো তবুও আমি বের হতে পেরেছি, আর গত বছর তো তবুও পারিনি। কারণ হচ্ছে আমাদের বাড়িতে মানে আমার বাড়ি আর শ্বশুর বাড়ি দুটো বাড়ি আমাদের, যেহেতু তো একটা রয়েছে পুরনো বাড়ি, একটা রয়েছে আমরা যেখানে থাকি সেটা। তো আমার লোকজনের জন্য কিন্তু আমি প্রত্যেক বছর রান্নাবাড়ি করি। আমার লোকজন বলতে আমার তো সবাই শ্বশুরবাড়ির আত্মীয়, বাপের বাড়ির আত্মীয় একই। তবুও যখন আর কি আমার বাপের বাড়ি থেকে লোকজন আসে তখন আর কি দায়িত্বটা বেশি থাকে আমার রান্নাবাড়ি করার। তো রান্নাবাড়ি আমি প্রত্যেক বছরই করে রাখি। আমার কাকু কাকিমারা আসে, প্রত্যেক বছরই আসে স্নানে। তো এবছর আর আমার তেমনভাবে রান্নাবাড়ি বা খাওয়ানো নিমন্ত্রণও কিছুই করা হয়নি, কারণ এবছর তো আমি ছিলাম না, কলকাতা গেছি। কলকাতা থেকে আসার পরে প্রচুর চাপ মানে হয়ে গেছে, কারণ 7-8 দিন ছিলাম না, বাড়িঘর একদমই নোংরা, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, দেখিয়েছি। সে কারণে আর নিমন্ত্রণও করা হয়নি। তবুও বলেছিলাম, কিন্তু কাকিমারাও আসেনি। কাকিমারাও জানে যে প্রচুর কাজ করতে হয়েছে, তো আমরা গেলে তো একজন যাব না, অনেকেই আসে, সে কারণে খাটনি হয়ে যাবে, কাকিমা হয়তো ভেবেছে, সে কারণে আসেনি। তো কাকিমা বলেছে আমাকে পরে যে অনেকজন মিলে গেছে, সে কারণে যায়নি। তো আমি বলেছিলাম আস্তা কিছু হতো না, যেটা থাকতো সেটাই খাইয়ে দিতাম। তবে কি বলো তো, আয়োজন যে করিনি সেটা না, করেছি। তো আমি যেহেতু রান্নাবাড়ি করতে পারবো না, মানে প্রচণ্ড চাপ হয়ে যাবে, শরীরটা ভালো লাগছিল না, সে কারণে বর কিন্তু আমাদের পুরনো বাড়িতে শাশুড়িকে সমস্ত বাজারঘাট করে দিয়েছে, সেখানেই রান্নাবাড়ি আর কি আয়োজন করা হয়েছে। সে মতনই আমি স্নান করে কিন্তু ও বাড়িতেই সবাইকে পরিবেশন করেছিলাম। আমার যত আত্মীয় স্বজন বা শ্বশুরবাড়ির যত আত্মীয় স্বজন এসেছিল, এমনিতে আত্মীয় স্বজন বাদেও কিন্তু বাইরের লোকেরাও আসে, তাদেরকেও কিন্তু আমরা না খাইয়ে পাঠাই না। তো যাই হোক, এবছর আর কি আমার বাড়ির লোকজন কেউই আসে, আমার জায়ের বাপের বাড়ি থেকে এসেছিলো, তারাও গেল, তাদের পিছিয়ে পিছিয়ে আমরাও বের হয়েছি। আর আমার জায়ের মা আমার মেয়েকে 100 টাকা দিয়েছে, সেই টাকা থেকে আমরা এবার গোলা খাবো, বরফ খেয়েছে আমার মেয়ে, আর হচ্ছে ঠাকুমাকে টাকা দেব। তো গেছিলাম হচ্ছে আমি একটু প্রণাম করতে, বাসন্তী পুজো যেখানে হচ্ছে সেখানে প্রণাম করতে গিয়ে তো আরও মহাবিপদে পড়েছি। আমাকে বলছে ব্রাহ্মণরা অনলাইনে পেমেন্ট লাগবে, কারণ আমার সাথে ইয়ার্কি করছিল। তারপর তো একটা রসগোল্লা দিয়ে দিল, রসগোল্লা বলতে কালোজাম। আর আরেকদিকে হচ্ছিল গঙ্গা পুজো, সেখানেও একটু প্রণাম করে নিলাম। নদীটা কতটা সুন্দর লাগছে তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাস্তাটাও আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। আর এদিকে বর লাইন দাঁড়িয়ে খিচুড়ি নিয়েছে, তার বৌদি আর সে খাবে, আমি আর মেয়ে গোলা খাচ্ছি, আমরা খিচুড়ি খাবো না। আর কিছু ফটো তুলেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, গুড নাইট।